ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমার, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইস নূর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আনআমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে দুই ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান, বাজান। মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে, আর একদিকে খয়েরি রং। আপনি দুই ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল। হায় হায়, আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম। মহিলা বুঝছে। তাহলে কোন দিহি যাই বেড়ায়, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি জান্নাত চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ। আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইল হইব নিজরে কয় সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়। জাহান্নামে ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকাল যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়া চিনছেন? লিকি জিকি লিকি জিকি, কিন্তু এটার কামড়ে ব্যথা বেশি। দেখছেন বড় দায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনার দেশে এটা কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবারে ছোটটাকে যেটা একটা লিকি জিকি লিকি জিকি, লাল পিঁপড়া না,
আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত সহি দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাইঙ্গা বলেন, জান্নাত চায় না মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না মানি জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না মানি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওয়াইনতাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীমা, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপরে আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা হয় না। পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো? আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের 1 মুসলমান আর 1 মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আরেকজনের ধাক্কা মারে, কথা তো ঠিক হইল। মারহাবা কর। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি? ফিতনাকে ভালোবাসে। 9 পারায়ও কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। বাজান মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, তারা ইবাদতে করে ফাঁকি, তবে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। যে কোনো সময় শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, আর শ্বাস চালু করার মতো কোনো মানুষ নাই। এটা মিলাদুন নবীর মাসে আমি 14টা গজল লিখেছি মদিনাতুল মুনাওয়ারায়। আমি কখনোই রবিউল আউয়াল মাসে যাই নাই।
আল্লাহর হাবিব কখনোই আমাকে কবুল করেন নাই রবিউল আউয়াল মাসে। কিন্তু এই 29 বছরের মাথায়, ও মাহফিলে 29, গত বছর মনে আসেনি মাহফিল 29, আমার ওয়াজের বয়স 29। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যাই নাই। কিন্তু এবার আমাকে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে 2 বার নিয়েছেন। আমি খুশিতে শুকরিয়া হিসাবে, যে কখনোই রবিউল আউয়াল মাসে 1টা 2টার বেশি লেখি নাই, 1টার কমও লেখি নাই। কিন্তু এবার আমি খুশিতে 14টা গজল লিখেছি, তার মধ্যে এইটা একটা। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ও মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে বাজান। আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো ইমানদারদের। আচ্ছা, কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায়, এটা আলেম হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, পেশ ইমাম হোক, খতিব হোক, এটা কি রাগ করার কথা? হ্যাঁ, রাগ করার কথা না তো, এটা আরো খুশি হওয়ার কথা না? যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা? 4টা। কয়টা গো বাজার? শরীয়তের দলিল 4টা। এই 4 দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় অলিউল্লাহ আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ, তাইলে কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন? 100%। খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে। তাইলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা এই কোরআনুল কারিমে 1400 জায়গায়, এই সুবহানাল্লাহ আসতে আসলো, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। কয় জায়গায়? 1400 জায়গায়। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। আজকে জেহাদের অনেক দাওয়াত দিচ্ছি। কিশোরগঞ্জের ঘটনা, শোলাকিয়া মাঠে গত 3 বছর না 4 বছর আগে বোমা হামলা করতে আসলো একজনও হিন্দুর বলা না। কি জেহাদ শিখাইলেন আপনারা? ওই দিন যদি শোলাকিয়া মাঠে বোমাটা হামলা হয়ে যাইতো, কত হাজার মানুষ মারা যাইত। কিন্তু আল্লাহ শুকুর, গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহর দয়ায় ওই বাচ্চাগুলোর ধরতে পেরেছিলেন। নইলে উপায় হইতো কি ওই দিন? কি জেহাদ শিখাইলেন। ঠিক আছে, আপনাদের জেহাদের সাথে আমরা একমত, কিন্তু যেই লোকটা ভোট বেশি পায় এই মনে হয় চেয়ারম্যান হয়। এটা আমাকে ফরিদপুরের নিয়ম, হ্যাঁ, সব জায়গাতেই না। 4001 ভোট আর 4002 ভোট পাস করলো কেনা? যে বেলায় 4002 ভোট পেয়েছে, মাত্র 1 ভোট বেশি,
এই বানাই মনে হয় স্যার মনে হয় জায়গা ঠিক নি। তাইলে জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়, জিকিরের দাওয়াত বলছি, হজের দাওয়াত 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনে 15-16-17 জায়গায়, জাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের জায়গায় দাওয়াত কোরআনে 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3 জায়গায়, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। কয় জায়গায়? একটু জোরে কন। জিহাদ কি আপনারা এই জিহাদ শিখাইলেন মুসলমানদের মারণের লেগিয়া? তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা। কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না। শোলাকিয়া মাঠে পাঠাইছেন জিহাদ করার লেগিয়া। খুব ইসলাম খুব ভালো বুঝছেন, এই জন্যই আপনাদের জবান দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন। মা খাদিজাতুল কুবরা যিনি ইন্তেকাল মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন। নবীজি যেই মায়ের জন্য কেঁদেছেন তার ব্যাপারে আপনাদের জবাব দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না। আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন আর মাথায় সমস্যা হয়েছে, মাথায় পেটুয়া বাজারে এক বেড়ায় কলার ছড়ি লয়েছে। কলার ছড়ি বোঝে? কলার ছড়ি বোঝে। মাওলানা সাহেব কিনতে এসে দাম কত? কয় 1 আলি 15 টাকা। মাথায় যদি সমস্যা ওই থাকে তা তো সব জায়গায় তাল বেতাল করবো, ঠিক না? কলার দাম কত হালি? কয় 15। গণ 3টায় আলি গনে। আমাকে ফরিদপুর 4টায় আলি, এই কিশোরগঞ্জ কি দেখাই তুই গনে 3টায়। হ্যাঁ, লোকটা রাগ হয়ে পালায়, বাবা রাগ হয়ে গেছে, বেটা তুই 3টায় আলি গণস না। তাই মাওলানা নুরুল ইসলাম সভাপতি খাই গেল মাথায় সমস্যা। আর কিসের সমস্যা? তাই তো আবার গণ, আবার হয় 3টায় গনে। কয় আলি? 35 আলি। কামদেশের তো 4টায় আলি। আবার মাওলানা নুরুল ইসলামকে বাজানের মাথায় সমস্যা। তাই বেড়ায় কিনুন না বেড়ায় কইতেছে মাথায় যদি সমস্যা তাহলে 5টায় আলিগণ তারে না। এটা কি যুক্তিতে আসে না? যেহেতু তার মাথার সমস্যার কারণে 3টায় আলিগণে, মাথার সমস্যার কারণে 5টা গণ তারে না। কোরআন হাদিস ইসবাতে আসর আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন লোকই দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। কথা ঠিক কিনা বলুন? কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কুরআনুল কারিমে সেই আসমান জমির সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 10 পারার 11 পৃষ্ঠায় সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই 12 মাস, আরবি এটা আজকের না, কবের গো আল্লাহ? তা আল্লাহ বলতেছেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের রোজার মাস সহ মুহররম সহ যে 12 মাসের গণনা শুরু হয়েছে, আল্লাহ কয় আসমান জমিন সৃষ্টির পর থেকেই এই 12 মাসের গণনা শুরু হয়েছে। আজকে কত কষ্টের কথা, সেই আসমান জমিন শুরু থেকেই রমজান সহ 12 মাস, রমজান ছাড়া তো 12 মাস না, রমজান সহ 12 মাস, ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস, ইনদাল্লাহি 12, ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয় আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ
ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোনো মুরব্বীও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে, আমি সাইদি সাহেব হুজুর ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো, প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো একটা দুইটা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি করে না, প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদি সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে। তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়। আর একটু আগে কইছেন কিন্তু 4002 বোর্ড যে পায় হ্যাঁ পাস করব, আর 4001 বোর্ড হ্যাঁ ফেল করব। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার, জেহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার, যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোনো সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন ইজিক্যাল টু 17 আসবে। 82 বার হবে নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার, নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেয়, আপনার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দিই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছেন, ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন। সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যাইয়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? ডেলি ফজরে 4 বার, ফজরে 4 বার না আলহামদুলিল্লাহ, ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয় নফল 2 রাকাত সহ, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আরো 5, তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি, ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতে জায়দা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না।
ওই সুন্নতে জায়েদে 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার, এশারের মূল নামাজে হইল মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বেতের সহ 17 বার। তা 17 আর 37 54 বার। 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিক স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছ? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন, রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কোন বেলা। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়। কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান এলে পোলাপানকে খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি? আমার মনে হয় একটা লাভ দিয়া সালের উপরে উঠে যাওয়ার কথা, আমার বাপের চেয়ারম্যান এসে। ঠিক নি রে? এ কি বাপের চেয়ারম্যান পোলাপান বেজার হয়? কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে ডাকেন নাই। আমার নবীকে ইয়া আইয়ুহার রসুল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। মারহাবা কয় না? একমাত্র আমার নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন। কোরআনে আর কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই। মারহাবা কয় না? অন্যান্য নবীর সালাম আর আমার নবীর সালাম আল্লাহ আলাদা করেছেন। যেমন 23 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? একটু একটু বসেন, আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবেন। আমাকে ইসলামের মধ্যে অনেক দল আছি না আমরা, আল্লাহর হস্তে পায়ে ধরে বলছি, আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন। আশা করি আপনি আমার দলে না আসলেও আমার জন্য দোয়া আসবে আপনার ইনশাল্লাহ। আমি সত্য গোপন করতে পারবো না, সত্য গোপন করি একদল মুনাফেক আছে, সত্য গোপন করি না একদল মুনাফেক আছে। সেটা কোথায় পাইলাম? 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পারা? হাফিজি কোরআন শরীফ। আব্বা আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হয়। আমি গজলের বান্দার, কথা কয় না। আপনারা একবারে আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত মজলিস বলেন, এই বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেখছে এরকম কেউ আছে কিনা আপনারা আমার খুঁজে দিয়েন তো। তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কারণ এখন মিডিয়ার যুগ। দেখছেন ওরা কেমনে চোখ ঘুরে এসে এই ভিডিও সবগুলা চোখ ঘুরে এসে। আমি যা কমো
সবগুলারা রেকর্ড করবে। তাই সেখানে যদি এই সুন্নি মাহফিলে দুই একটা কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তাইলে এই সঠিক দলের কোনো দাম থাকে? এই জন্য দুই একটা আয়াত পড়তে দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করার একদল মানুষ আছে। আমি বলি নাই, মাওলানা জাহাঙ্গীর বলে নাই, আমার সন্তান মাওলানা কাশেম বলে নাই, আমার সন্তান মাওলানা নুরুল ইসলাম বলেন নাই, আমার বাজানেরা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন। দুই পারার প্রথম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, গোপন করি না মানুষের কথা, আমি বলি নাই, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলে দিলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, এটা আমার আল্লাহ বলতেছেন। নিজের সন্তান যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না, ভুল হয় না, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ভাইরাল হওয়ার লেগা, কে লেগা 29 বছর বক্তৃতা যেমন ভাইরালের চিন্তা আসে নাই, ভাইরাল কে আল্লাহ কম করছে? আজকে তার তাহেরি আয় নাই, কথা কয় না, আজকে তার তাহেরি আসে না, তাহেরি এনে শুধু জাকানাকা বাবা, ঠিক নি রে? কিন্তু আজকে তো তাহেরি আসে নাই, তারপরে কি আল্লাহ লোক কিছু বাড়াইছে না? কথা কয় না। তাহলে ভাইরালের আর লাগে কি? ভাইরাল কথা ঠিক কিনা? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, মন দিল দিয়ে কথাগুলি শুনে যান। আমার রব্বুল আলামিন বললেন, আমার নবীকে এরা নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর এরা চিনতে কোনো ভুল করে নাই। চিন্নাই তারা নাসিনার বান করে। এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদেরকে আল্লাহ বাছায়া দিয়েছে, সবাই না। ওয়া ইন্না ফারিক মানে দল, ফারিক মানে ফেরকা, এদের মধ্যে কিছু ফেরকা আছে, এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য না, ইয়াকতুমুনা মানে গোপন করা। আমার বন্ধুর শান আর মান এরা জানে শুনে সবই জানে, তারা জানার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য কথাটা তারা গোপন করে। এরপরে লাস্টে আল্লাহ বললেন অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে এরা সবই জানে। কোরআনে কোনো সন্দেহ নাই, পিছনের বাজান রাখান, কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ যেহেতু নাই, আল্লাহ বলতেছেন এরা জানিয়া শুনিয়া যা করতেছে, সব জানিয়া শুনিয়া করতেছে। তাহলে প্রমাণ হয় কি? ভাইরাল হওয়া। আর এক মাওলানা সাহেব, মাওলানা কইলে গুনাহ হয় কিনা জানি না, আর এক মৌলভী সাহেব সে বলল নবীজি লেখাপড়া জানতেন না। আহারে, এই দুঃখ কই কমু? বেলাল কিতাবে আসছে, শুধু বেলাল নয়, সারা বিশ্বের আলেমদের এলেম একসাথ যদি করা হয়, বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু নারে রিসালাত, নারে গাউতিয়া, পীরে কামেল আলহাজ হযরত ওলিউল্লাহ শিকি সাহেব। বেলাল, এ বেলাল, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ, বলতে তো বলতে কাশেমের জুতার আওয়াজ, মুখলেস বাবার মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? কয় তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন,
ওইটা পড়ি আর আম্মের জীবনের সাথে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মান মা'আম ক্বালা আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইব। বুঝতেছি না? 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে। মন নাম টন, টন কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, বাবা এটা রাগায় দেওয়া যায় না টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু পেটুয়া বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি? আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রংসা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা স্যারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কেবল এই দোকান থেকে তোর এই হাতাওয়ালা স্যারটা ধরে চেয়ারম্যান সাহেবরে কেমনি হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, গত রোজার 17 রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম, বলে এই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন এটা হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনা গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, এসমা, এসমা, এসমা মানে শোনো। কই যাইবা? জাবালে নূর। জাবালে নূর হইল কবে? আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কিরে নবীর তুই কেমনে চিনবি বেড়া? নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়ল? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারবার? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করব? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মুবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই আপনাকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 জন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে, বলো না জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, মারহাবা কয় না? চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। কুয়ালেছেন আপনারা, এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। এন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছ? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা,
বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ যে চিনেছে সে পেয়েছে উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, হাতিল এখন দেখাই তুমি একটু কারণ আছে, আমি যখন কমো, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি ভালো না, আশিকি পাগলার দাওয়াত কে কে, আমিন কন, আরো জোরে আমিন কন। তাইলে আল্লাহর কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, ওহুম ইয়ালামুন, ইয়ালামুন মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন, গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন, মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি, হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিন আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিন আপনারা মানবেন না, মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর, এই মারহাবা আসতে করলে হবে না। এখানে হাবের সাহেব আছেন, আপনি মুখলেস বাবা আসেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছে নি কোরআন শরীফ আপনাদের। নাতি গজল কইছে জালা জোড়ায় না, জালা জোড়ায় না, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায়, জালা জোড়ায় আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমারে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকা না করে বোকা, পেটুয়া বাজারের এদিকে সেদিকে না, সে ফিলাউহিন মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই, আমার কোরআন শরীফের জিল উপরের কালার অন্যরকম গাড়িতে আছে। তাইলে চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ আমার না, চিহ্ন দেওয়ার চিহ্ন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছে। একটুকু দোয়া করা যাবে না আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটা কি করা যাবে না আমাকে যেন আল্লাহ অহংকার থেকে? আমিন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা, বাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতাল্লা মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতাল্লা মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায়
এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত, নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেটার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয়, তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহকে আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। আল্লাহ বলতেছেন এরা কোনদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাইলে কি এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনার ভাইজান কইছি, যেই ভাইজান বলল যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমনগো যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জান্না না না জান্না? হুজুরে আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? তা আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় কয় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? আমার নূরের নবী। নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেন? এটা একটা পাগলামি কথা না? তা পাগলে কি না কয় ছাগলে, এটা ফরিদপুরে কয় ছাগলে, কি না? দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গজলে লেখছি কয়েকদিন আগে, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন সাহেবাদি। আমিন কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন গো বাবা মারে ঋণ। কাশেম বাবা বাজান, আমার আব্বার লেগে দোয়া করেন। আজকে 6 মাস আমার বাপে বিছানায় পড়া, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমিন। আব্বা জানদারে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জবান দিয়ে বের হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় নিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উৎসাহ হয়ে যাবো, পাতায় কয় নিয়ে দেখ দেই, ইট নিতারে না। তা আমরা হইলাম, আমাকে উপরে আমরা হইলাম পাতা, আমাকে উপরে ইট আছে, এই ইট হইলে আমাকে পীর মুর্শিদ মারহাবা কয় না। এই জন্য আমাকে নিতারে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, এখন আমরা বলতেছি ইয়াকা না'বুদু, পূর্বের জায়গায় জায়গা 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 পূর্বের জায়গায় যাই। বাবা আসছে, আসছে আমাদের প্রধান আলোচক আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাঁচায়া রাখুক, আমিন কর। আমার এখন বয়স হয়েছে না, হয়তো চুলদারি একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন,
আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আপনার আম্মা কি কয়, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কন বাচ্চার মা বুড়া হয়েছি, কোনোদিন বিশ্বাস করবো? কইব যে আপনার বায়ু সর আছে না, ওই বায়ু সরা বোঝে, বায়ু সরায় চুল পাক, আসলে কোনো বয়সই পাকছে, ঠিক নিও আব্বা জানলারে আমার। এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন। মুর্শিদের কথা যেহেতু আছে একটু কওয়া লাগে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকে রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো। আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা না'বুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও। এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা না'বুদু, এটা বাংলা অর্থ হলো তোমারও ইবাদত করি, তারপরে কি ইয়া আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেইটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাকে চালাও। প্রতিদিন 54 বার কইতাছি। কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেডা? জোরে কয় না? দেখছো এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে, কই কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু, কই আপনাকে আশেক কইছি, আল্লাহ কবুল করুক। অনেকগুলি কথা আন'আমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা, একজন আল্লাহর ওলি আন'আমতার কাছে আইছে একটা আপেল লইয়া। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইস নূর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আন'আমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে 2 ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে আর একদিকে খয়েরি রং, আপনি 2 ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল? হায় হায়, আল্লাহর ওলি আন'আমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম। মহিলা বুঝছে।
আর এক পাগলা আইসা কয় বাজান আমনে বলে আনামতা আলাইহিমের একজনকে নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। তাইলে কোন দিহি যাই বেড়ায় জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ? আল্লাহর ওলি কয় সে 1 নম্বর জান্নাতি। আস্তে কইলে হইব নি, জোরে কয় সে 1 নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নামরে ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়াটা চিনছেন? লিকি জিকি লিকি জিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। দেখছেন কারবার, বড় দায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনার দেশে এটা কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবার ষোলোটাকে যেটা একটা লিকি জিকি লিকি জিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এটা আমি ঘড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষও ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেখেন 10:30, এই 10:34 বাজে গেছে, বাবারে উড়াইতে হইব, আমাকে ছেলের মতন, ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? কই যান বেড়া? এই ডাব্বুটা আব্বা মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বসাটা জান্নাতি বসা। আব্বা আব্বা আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজ হতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আজকের সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা খান। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, আর নামতা আলাইহিমের ওয়াজ চলছে, সারা জীবন দেশকে রসুল ওয়াজ করলাম, ওই আজকে তো অলি আল্লাহর ওয়াজ করিয়া যাই। রাজি না? শোনার জন্য রাজি না? এই যদি 12টা বাজে বাজুক ইনশাল্লাহ।
আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাইয়া যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখা। অনেক জায়গায় ফেল করাইতে পারি, আজকে পেটুয়ে ফেল করাইছি। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত চোখই দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাইয়া বলেন, কয় জান্নাত চায় না মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না মানি জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না মানি ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ও ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীম, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন, আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা হয় না। পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো? আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আরেকজনের ধাক্কা মারে, কথা তো ঠিক হইল। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি? ফিতনাকে ভালোবাসে। 9 পারায়ও কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। শুধু তাই নয়, মুহাদ্দিস আশ-শামস রাগী মানুষ বলল আডা লইয়া ঝগড়া লাগছে। কি লইয়া? আডা ছিলেন তো মাহফিলে আসলে একটু হা জি ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাইলে বক্তার ভালো লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক কিনা? তা আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। মুহাদ্দিস সাহেব কইছে আটা তুই চাবি না, মানুষ দিয়া চাপ হইছে না পেস, বড় পেস না বেড়া, বেডিও চাইতারতো না, এই ভাষ্যকার বেড়া রেডিও চাইতারতো না, চিঠিও লাগতারতো না, আডা শেষ হইছে ইঙ্গিত কইতারতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশাহ হারুন রশিদের জামানায় হয়েছে। হ্যাঁ, মা জুবাইদা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে বেড়া তুই একটা দোজক,
তা বাদশাহ হারুনুর রশিদ কয় তাহলে তুই 3 তালাক। এখন কাম হয়েছে না? একবারে এই বাজানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুনুর রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে। লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবায়দা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজখী, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন, সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুড়ঙ্গ বানায়া, সুড়ঙ্গ বোঝো তো, একটা সুড়ঙ্গ বানায়া নহরে জুবায়দা, একটা নহর বানায়া, লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম এটার কি কয়, ইরিদানের যে লুলি দিয়ে পানি দেয় এটার কি কয়, ড্রেন। এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে, সাগর থেকে এই মা জুবায়দা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহর কেন বলা হয় নহরে জুবায়দা, মক্কা শরীফে নহরে জুবায়দা। এইটা এই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায়া দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তাকে, তিনি স্ত্রীকে খুব ভালোবাসে। এখন বেড়ি তো আর চায় না, মায় তো আর চায় খায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা বল না গেলে এরা রাগ হইলে সহজে মিলতে চায় না। আমার দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপের ঝগড়া লাগছিল গোড়ার দিন আসেন বেলা, এখন বেড়া মহিলার কাছে দুর্বল, কথা কয় এই বেরিয়া সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই যাবি বেটা, হ্যাঁ এখন বেড়াই তো কান্নিয়া কান্নিয়া চায়, বেরি চাই না। আল্লাহ, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আপনাকে কিশোরগঞ্জের আম্মা জানা না ভালো, আমিও তো হ্যাঁ প্যাডে হয়েছি। হাই হাই রে, এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরিয়াও চায় না, বেড়া খালি কান্নিয়া কান্নিয়া চায়, বেরি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না, আমারে রাত্র 3:30টায় উড়াই দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট আসা যাওয়া, গাড়িটারি ছিল না, এই নৌকা দিয়া টৌকা দিয়া, নৌকা অনেক সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই, আইতাছে আইবো রাত্র 3:30টায় আমারে জাগাইয়া দিও। বেটায় কৌশল করছে, কথা তুই কবি না আমি কব, তোর কয় আসার বেরিও চিঠির উত্তর লেখছে, 3:30 পর্যন্ত বেরিয়ে জাগিয়া রয়েছে, জাগিয়া থেকে লেখছে, টুনিয়ার বাপ রাত্র 3:30 বাজে তুমি উঠো, চিঠিতে লেখা বালিশের উঠিয়া বেরিয়ে ঘুমায় গেছে। বেটিকে কথা আমি আগে কব বেটা, বেড়ায় ফজরের আজান দিছে, মসজিদের পেটিয়া বাজারের ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, বেড়ায় উঠে তোরে না কইছি আমারে জাগায় দিতে, আমি উত্তর দিছি তো, জাগাইছি তো, আমি লেখছি তো 3:30 বাজে। দুইজনে গলাগুলি ধরে কয় রে তোর লাগে পারলাম না রে বেডি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু তারা কেমনে কই বেড়া এই এগো ফেরো তো আমি হইছি, এই জন্য সোজাই কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়, কথা কয় না আব্বারে। ঠিক মা জুবায়দা কয় তুমি দোজখী, বাদশাহ হারুনুর রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরে একসাথ করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখী না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তাই পিচ্ছি একটা হোলা, যেই পোলায় মায়ের গর্ভে 24 মাস আসিল, মারহাবা কয় না। আমাকে দেশে কয় মাস থাকে? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসে। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা কাসেম বেড়ায়, মোকলেস বেড়ায়, নুরুল ইসলাম বেড়ায়, জাহাঙ্গীর বেড়ায়, হাবিব বেড়ায়, আরো বাজানরা সবগর তুই কি জানস? স্বাভাবিক সব আলেমরা চুপ, জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয়
আমি জানি এইটার উত্তর। বাদশাহ হারুনুর রশিদ কয়, ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজক থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে। কথা কয় না? এখন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজকীয় হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শেষও জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ কয়, কি কথা? কয়, আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফালাইবেন। হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে নি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হইলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী, ওনাদের থেকে উনি কয়, আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় কও দলিল কও, নাইলে আসার দিব। তা দলিল কইতাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকামা রব্বি, আম্মা মান খাফা মাকামা রব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাক হইতো। কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম, আরো আনামতা আলাই মনে হয়েছে কই? কথা কয় কই? আপেল কিন্তু রইছে। হ্যাঁ, হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে, মহিলা জায়গা মুরিদের কাছে বুঝলাম না, বাজারে কায় বুঝবি। আমি মারহাবা কর আব্বা জান জানি আমার এই আলোচনা করে আমি শেষ করে দিই। হ্যাঁ, সামনে একটু কইরা। হ্যাঁ বাবা, আব্বারে আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা, মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, এশক মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে। কই যাও? এই শীত, কই যাও? বসো বসো বসো। আব্বা জানদানি আমার খুব ভালো লাগতেছে। আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু কই। আমি কমো না? ঠিক আছে তো? তাইলে কও সোনা নতুন গজল, এটা 14টার একটা। প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা না করে, সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম, তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী। আম্মা জান্নাত কি ওয়াজ আছে?
আছে। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরাহ করে ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারায়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি নসিব ভালো হয়। এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে একটা মা, আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনামতা আলাইহিমের একজন মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতকে আমি বুঝা ফেলাইলাম এই মা কোরআনের ভাষা যা উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয় মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তে মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। আব্দুল্লাহ ওয়াসিতিকে আমি বুঝে ফেললাম মহিলা হজ করতে আসছে। এরপরে আমি বললাম না আপনার সাথে কি আপনার স্বামী আছে? মহিলা একটু চোখ গরম কইরা আমাকে কাদো কাদো অবস্থায় বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ও না। বুঝা পালাইছি তার স্বামীর সাথে আসে নাই। আনামতা আলাইহিম, কেন তাদের পিছনে দৌড়াই? কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই আমরা? আমি বুঝা ফলাইলাম তার স্বামী নাই। পরে আমি বললাম মা, তিনটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল, মা আপনি কি উঠে চড়বেন? আপনি উঠে চড়বেন? তো মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয় ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো আমার রব্বুল আলামিন জানে। আমি বুঝা ফলাইলাম মহিলা অনেক ক্লান্ত, অনেক দুর্বল, সে উঠে চড়তে চায়। আমি উঠটার সামনে নিয়ে নিলাম, উঠটার সামনে নিয়ে বললাম মা উঠেন। মহিলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলেন তাদের চোখের নজর যেন তারা নিচে রাখে। হায় 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 হায়, আনামতা আলাইহিম, কেন দৌড়াইবেন বেড়া? কেন দৌড়াই? আপনার দাদার পিছনে কেন দৌড়িয়েছিলাম আমি? 1500 টাকা বেতনের ইমাম। আজকে যাইয়া দেখবেন আগামী মাসের 17, 18, 19 3 দিন থাকা খাওয়া ফ্রি থাকবে ইনশাল্লাহ। শুধু আসার সময় একটু দোয়া করে আসবেন, শীত থাকবে। 200-300 টাকা যে পাতলা কম্বল, একটা কম্বল অন্তত সাথে নিয়ে যাবেন। আমাকে কোনো থাকার বিনিময় দিতে হবে না, আমার খাওয়ার বিনিময় দিতে হবে না, কিন্তু যাইয়া দোয়া করে আসবেন। আমার 29 বছরের এই পেটুয়ার হাদিয়াও আছে। আপনার 10, 20, 50 টাকা, 100 টাকা একবার রুমালে দিয়েছিলেন, সেইটা তো এখানে আছে। আজকে এটা 25 কোটি টাকার জায়গা হয়েছে।
9 তলা মাদ্রাসা হয়ে গেছে, 11 তলা মসজিদ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব শিগগির শুধু নিচে, মসজিদের নিচে 300 টন রড লাগবে। তাহলে আল্লাহর শুকুর, আপনাদের দোয়ায় মোটামুটি মসজিদ হবে ইনশাল্লাহ, ঠিক কিনা বাজার? শুধু একটা দোয়া চাই, এতগুলি আমি ইমানদার মানুষ, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। ওই যে ভাইরা যে আলতু ফালতু কথা বলে, মরণ পর্যন্ত যেন এই সমস্ত ফালতু কথা আল্লাহ মুখ দিয়ে বের না করায়। আমিন জোরে কোন। পারলে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের আওলাদদেরকে সম্মান করব, না পারলে চুপ থাকবো, ঠিক নেই বাবা? সামনে যাই। তো মহিলা আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই তিনি বুঝছেন যে মহিলা উঠার সময় একটু পায়ের কাপড়টা একটু উঠা যাইতে পারে, এই জন্য মুখে বললেন না, কোরআন দিয়া বললেন। 18 পারার 12 পৃষ্ঠায় আয়াতটা আসছে, কুল্লিল মুমিনিনা, মাঝামাঝি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। আজকে এত দয়া হলো 30 বছরে, মানে যাইতেছে আবার দেখলাম আবার আসতেছে, মানে পেশাব টেশাব কইরা আবার চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার এই মাঠের ব্যাপারে প্রথম, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারি আমার তাহলে প্রতি বছরই আদর না, গাদ্দি আনলে ভালো হয়ে গেল। আব্বারে বাজানে নিয়ে আসেন, আরিফুল ইসলাম বাবাজান নিয়ে আসেন, কারণ ও আমার 7 ছেলের মতন, আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মা আপনার নাম কি গো? মহিলা আবার আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিল, অযকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ ওয়াসিতি কয়, আবারও মা কোরআন দিয়ে উত্তর দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝা ফেলাইলাম এই মায়ের নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে কিনা? মহিলা বলল, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। আসেন রে বেটা, জোরে মারহাবা কয় না রে? আর জোরে কর মারহাবা। এই জন্য আমি গজলে লিখেছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। আল্লাহ বাসাইলে এটা ঘোষণা যে হাবিব বাজান 28 সালের প্রথম দিয়া 313 জনের কাফেলা, এর মধ্যে আমার পিচ্ছি ছাত্র একটা নাম লেখাইছে, 6000 টাকা জমা দিয়া ফেলাইছে, উমরায় যাইব। সবুজ পাগড়ি থাকবে, সবুজ টুপি থাকবে। তখন রওজা মোবারকের সামনে 313 জনের সবুজ পাগড়ি আর সবুজ টুপি পইরা যদি রওজার পাশে যদি যায়, কয় যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। কারণ গত 3 বছর আগে 1500, 200, 300 করে টাকা জমায়া ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছি, মনে হয় 76 জনের লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, 313 জনের 76 জন, এর মধ্যে শিশু মনে হয় 17 জন। আলহামদুলিল্লাহ। তাই আমার মাদ্রাসায় নুরানি পড়ে, হেরা যাইব, এখন বাপ মা খুশি হইয়া কেউ 5000 জমা দেওয়া লাইছে, কেউ 6000 জমা দেওয়া লাইছে। হেরা 28 সালে 313 জনের একজন হইতে চায়। আমিন কয় না? মারহাবা খান। যদি
ওই ৩১৩ জনের কাফেলা রওজা মোবারকের সামনে যায় কয়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর ওর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে তোমার কাছে আরজি জানাই এই অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে, আবার বলো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে। মা আপনার ছেলে মেয়ে কি? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, আমার বড় ছেলের নাম মুসা, যার সাথে আল্লাহ কাল্লামাল্লাহ, আল্লাহ যার সাথে কালাম করেছেন। আমার বড় ছেলের নাম মুসা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন। মেজর ছেলের নাম ইব্রাহিম, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন। আমার ছোট ছেলের নাম দাউদ। আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝে ফেললাম তার তিনটা ছেলে, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। পরে আমি বললাম, মা তারা কোথায় থাকে? মহিলা কোরআন দেওয়া উত্তর দেয়, ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায়। আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম। সুবহানাল্লাহ। আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা তিনজনে, এরা যেহেতু নক্ষত্র রাজি তারা রাস্তা পায়, তাইলে এরা হাজিদের লিডার, এরা এইভাবে রাস্তা পায়। আমার অবাক হয় না, বুঝা ভালো এলাম। এরপর আমি বললাম, মা আপনি কি কিছু খাইবেন? সুবহানাল্লাহ কয় না। মহিলা কয়, ইন্নী নাদারতু, মান্নত বলে নাই। এই যে মান্নতের কথা, মান্নত বলে নাই রে, কোরআনে বলতেছে মান্নতের কথা, ইন্নী নাদারতু লির রহমান, আমি রহমানের নামে মান্নত করেছি। কি মান্নত করেছেন? সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আব্দুল্লাহ ওয়াসিতকে কিছু খাবেন? মহিলা কয় না। খাবেন না কি করবেন? মানে এমনি তো কথা কয় না, কোরআন দিয়ে উত্তর দিতেছে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন, আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন। তাই আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায়। গেলাম, যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো। মা আর ছেলে জড়ায় ধইরা 3 দিন আগে হারাইছেন। আমার মাকে কোথায় পেলেন আপনি? 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি, মনে করেছিলাম আর জীবনে পাবো না। মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরে মা বলতেছে, ফাবআতু আহাদাকুম বিওরিকিহি হাদিহি ইলাল মাদিনা, কিছু টাকা দিলেন, যাও মদিনা মানে শহর, শহরে যায় এই মেহমানের জন্য কিছু নিয়ে এসো। তাও মুখে বললেন না, কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা, শহরের দিকে পাঠাও, শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে। আসেন দেবে না? আসে না? বাবা আতুহাদাকুম বিওরিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আমি বুঝে ফেললাম। একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে। আমি বললাম, মা আপনার কেমন লাগে? মহিলা আবারও কোরআন দিয়ে উত্তর দেয়, মৃত্যুর সময় ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে মহিলারা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম। বললাম, মা কি অবস্থায় আছেন?
কোন অবস্থায় আছেন, কোথায় আছেন? কহে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মারহাবা কয় না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদা সিদকিন, কি জানি আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছেই আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার কাছে। মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন। এক পাশে আপেলের লাল, আর এক পাশে খয়েরি হুজুরের সামনে রাখার পরে হুজুর এটারে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মরিদরাকে বাজান, মহিলা বুঝাইল কি, আপনি আমাকে বুঝাইলেন কি? মহিলা বুঝাইছে আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, হয় না রে বাবা? প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে হুজুর লাল রঙেরই তো হয়, লাল রঙটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রঙটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা। আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যেই রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ কি চিল্লা একবার বলা যায় না? তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান। তুমি একটু নজর দিলে নিয়ামত অনেক মিলে বাবা। জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না। মনেতে বাসনা যাইব মদিনা, বলো মনেতে যাইব মদিনা। মুর্শিদের নজর করো না, মনে আর মানে না বাজান, নজর করো না মনে আর। ওলিউল্লাহর পরামর্শ আমল কইর 100 বাবা। আশিকি পাগলার পরামর্শ ও মিলাদ দুরুদ পড় 100 হবে তোমার ওলির বংশ, হবে আর ওলির বংশ। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা